মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক টেস্ট পেপার 2025 মাধ্যমিক ভৌত বিজ্ঞানের আমরা 276 পেজ পর্ষদের টেস্ট পেপার যে প্রশ্ন সেটটি রয়েছে সেটি আমরা পুরোটাই আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই সমস্ত পিডিএফগুলো যদি পেতে চাও তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস দেওয়া আছে কিভাবে আমাদের পেইড গ্রুপে জয়েন হতে হবে। তো প্রথমে দেখো গ্রুপ এ কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এখানে সি অপশানটি কারেক্ট হবে নাইট্রোজেন। চার্লস ও বয়েলের সূত্রে যে ধ্রুবক রাশি হবে ভর। তারপর 1/3 32.75 গ্রাম জিঙ্কের যে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু H2SO4 বিক্রিয়ায় কত গ্রাম H2 উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার সমিত সমীকরণ দিতে হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে, তো এটা হিন্টস দিয়ে রাখছি। জিঙ্ক এবং তার সাথে H2SO4 বিক্রিয়া করে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। ঠিক আছে, তো এইখানে হাইড্রোজেন তোমার 2 গ্রাম উৎপন্ন হচ্ছে 65.5 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন 2 গ্রাম হচ্ছে, তাহলে একে কত আর আমাদের যেটা দেওয়া আছে 32.75 কত, যেটা হবে সেটাই তোমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে, এরপরে সঠিক সম্পর্কটি নির্বাচন করো। তো এখানে এ অপশানটি কারেক্ট হবে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ এর ক্ষেত্র অনেক বেশি হয় তাই ব্যবহার করা হয়। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে। প্রতিসরাঙ্ক সমান আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ ডিভাইডেড বাই 2 × 10⁸। সেইখান থেকে আমরা পেয়ে যাব 3/2। এরপর আছে যে রোধের মাত্রীয় সংকেত কি হবে, mL2T-3 I-2। তারপর আসছি 220 ভোল্ট এবং 100 ওয়াট বাতির রোধ কত হবে। রোধ সমান আমরা কি জানি V²/P। তাহলে এখানে রোধের স্কোয়ার করব ডিভাইডেড বাই ক্ষমতা করে দেবো, করলে যেটা আসবে তা হচ্ছে 484 ওহম। কোনটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক, তা হবে I। তারপর আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। কোন যৌগের সমযোজী বন্ধন বর্তমান থাকবে HCl এর ক্ষেত্রে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিনি হবে। কোনটির দ্বারা অ্যামোনিয়া শুষ্ক করা হয়, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয়। তারপর হচ্ছে গ্যালভানাইজেশনের যে কাজে ব্যবহার করা হয় জিঙ্ক। আর কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা হবে C2H4। এরপর যেটা রয়েছে গ্রুপ বি, তোমার একের দাগে যে প্রশ্নগুলো, তো এগুলোর উত্তর দেখবে তোমাদের পর্ষদের টেস্ট পেপারে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে গ্রুপ সি এর 3-1, এটা আমরা 271 পেজে আমরা করে এসেছি, তাই এটা আর করবো না। তো 3-2 যে প্রশ্নটি রয়েছিল সেই প্রশ্নানুসারে P1 দেওয়া আছে 760 mmHg, সেটাকে আমরা সেন্টিমিটার এইচজিতে নিয়ে আসবো। আয়তন দেওয়া আছে 100 সিসি, আর অন্তিম চাপ আমরা এখানে ধরে নিচ্ছি P2। ঠিক আছে, আয়তন V2 দেওয়া আছে 150 সিসি। তাহলে যেহেতু উষ্ণতা স্থির, তাই বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2, সেইখান থেকে আমরা P2-র মানটা বের করে নেব, তাই না। এরপর 3-2 চার্লসের সূত্র, এটা পারবে, এগুলো বারবার হয়েছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে পার্থক্য R সমান 2F, এটা প্রমাণ করতে হবে, বারে বারে হয়েছে, তোমরা পারবে। ঠিক আছে, এরপর আমরা একদম চলে যাব 4-2। 4-1টাও করা হয়েছে। প্রিজমে আলোর আর রশ্মির প্রতিসরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডেল সমান I1 + I2 - A, এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4-6 পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, তার দৈর্ঘ্যের ওপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ওপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর,
পরিবাহী উপাদান, পরিবাহী তাপমাত্রা এর উপর নির্ভর করে। এছাড়াও কয়েকটা বিষয় আছে, আলো তীব্রতা, চুম্বক ক্ষেত্র প্রবাহ এবং চাপের উপর নির্ভর করে। এইভাবে কিন্তু সমস্ত পিডিএফটা কিন্তু তোমাদের করে দেওয়া আছে, তোমাদের বইয়ের পেজ কাটিং করে দেওয়া হয়েছে যাতে ভাষাগতভাবে কোনো তোমার সমস্যা না হয়। পারলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কারণ সমস্ত প্রশ্ন তো আর আলোচনা করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা করে দিয়েছি। ক্লিয়ার?